আপনারা সবাই ভালোভাবে বোঝেন যে প্রত্যেকটা মানুষের, আমাদের প্রত্যেকটা মানুষের একটা সময় দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সময়। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর। এরপরে আমাদের পৃথিবী থেকে সবাই কথা বলেন, সবাইকে চলে যাইতে হবে। তো এই চলে যাওয়ার উদাহরণ, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। যে মনে করেন আমরা সবাই ছাত্র, কি ছাত্রছাত্রী পরীক্ষা হলে কি হয়? তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে একটা সময় দিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয় কিনা? 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা এমন সময় দেওয়া হয় না? তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় দিয়ে দিয়েছেন এবং আমাদের প্রশ্ন দিয়ে দিয়েছেন। এখন এই ছাত্র, ওই ছাত্রী যদি সে পরীক্ষার প্রশ্নের পরে যদি সে না লেখে, তাও তার সময় শেষ হয়ে যাবে। এবং যদি ওই ছাত্রছাত্রী যদি, ওই শিক্ষার্থী যদি লেখে, তাও তার ওই সময় কিন্তু পার হয়ে যাবে। যাবে কিনা? কথা বলেন, যাবে। এখন আপনি যদি ভালো কাজ করেন, তাও আপনার এই সময় চলে যাবে। যদি আপনি খারাপ কাজ করেন, তাও আপনার এই সময় চলে যাবে। এখন বিষয় হলো যে আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করে চলে যাবেন। পরীক্ষায় লিখবেন না না লিখে অনেকটা ফেল করবেন, কোনটা? কথা বলেন, ফেল করবেন না? আমরা সবাই পাস করতে চাই। তাহলে আজকে যে সুনামিতে দেওয়া করছে, এই সুনামির ভিতরে বলা হয়েছে যারা কারা ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে এই 4টা কাজ, যারা এই 4টা কাজ করতে পারবে তারা কখনো ক্ষতির ভিতরে পড়বে না। তারা এই দুনিয়ার ধ্বংস এবং দুনিয়া এবং আখিরাতে তারা ধ্বংস হবে না। এই 4টা কাজ করতে পারলে। এই 4টা কাজ কি? 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? কথা বলেন, ঈমান। 2 নম্বর হলো সৎ কাজ। 2 নম্বর সৎ কাজ। 3 নম্বর হলো যে হকের উপদেশ দেওয়া বা ভালো কাজের উপদেশ দেওয়া। 4 নম্বর হলো সবর করা। 4 নম্বর সবর করা। এই 4টা কাজের ভিতরে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে ধ্বংস হব। এই দুনিয়া ও আখিরাতে যে ক্ষতি, এই ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। আমরা বেঁচে যাব।